হ্যাঁ, এই এই যে এই যে আমার সম্রাটের কারাগার। এই কারাগারে থাকতে হবে? এই কারাগারে শুধু থাকতে হবে না, তোমাকে না খেয়ে এখানে মরতেও হতে পারে। চাচি আম্মা, এই, জয়নাল, আমি জানি কি বলছি। হ্যাঁ, কি বলছি বুঝতে পারছো না? তুমি একটুটুকু একটা ছেড়া, ফুসকা ছেড়া, তুমি আমার সম্রাটের মাইরে বিয়ে করবার চাও? তোমার এত বড় কলিজা, হ্যাঁ? এই না বোকা, খাইয়া না শুকাইয়া মারা যাবে। আমি এক ফোঁটা পানি চাইলে পানিও দিব না। এটা হিম্মত লাগে। কে? এটা হিম্মত। আরে রাখ, না খাইয়া যখন শুকাইয়া মরবি তখন তোর হিম্মত ওই বেড়ার ভাষাতে বাইরিয়ে যাইব। এখানেই থাকতে হবে। বেশ, আমরা এখানে থাকবো। হ্যাঁ, চাচি আম্মা, জয়নাল, আমি জান, এই যে দরজা বন্ধ করে দিয়ে গেলাম। আমার যে বড্ড ঘুম পাচ্ছে। আহ, চাচি আম্মা, আমি জান, তোমরা আমার মাথায় হাত বুলিয়ে দাও, আমি ঘুম এসে যাব। না না না, কি দেখিলা স্বপ্নের আনি, আজ নিশি কালের দারুণ বিধি, বিধি রে আমার। কি দেখিলাম স্বপ্নের আমি, রাত নিশি কালের দারুণ বিধি, বিধি রে আমার। দয়াল নবী এসে রে বলল, পত্র তো পাঠায়া রে দারুণ বিধি, বিধি রে আমার। দয়াল নবী এসে রে বলল, পত্র তো পাঠায়া রে দারুণ বিধি, বিধি রে আমার। এমন বান্ধব নাই রে, পত্র যাবে লইয়া রে দারুণ বিধি, বিধি রে আমার। আহ, আচ্ছা আম্মা জান, জয়নাল, আচ্ছা আম্মা, এই তো হতভাগা কাশেতে রয়েছে,
নবীর বংশের শেষ প্রদীপ জয়নাল আবেদিনের পত্র বাহক হিসেবে দিন আম্মাজান। নবীর বংশের শেষ প্রদীপ জয়নাল আবেদিনের পত্রখানা আপনার আমার হাতে তুলে দিন বাবা কাশিদ, আম্মাজান। তুমি কি জয়নাল আবদিনের পত্র নিয়ে ওই আম্বা শহরে হানিফ পালনের কাছে পৌঁছে দিতে পারবে? কেন পারবো না আম্মাজান, আমাকে যে পারতেই হবে। সে যে অনেক দূর। আমি জানি সে হয়েছে 6 মাসের রাস্তা, আর এই 6টি মাস আমি পানাহার করব না, পায়ে হেঁটে চলে যাব সেই আমবাদি শহরে। যেমন করে হোক না কেন নবীর বংশের শেষ প্রদীপ জয়নাল আবেদিনের পত্র নিয়ে আমি যাব সেই আমবাদি শহরে। এনা বাবা কাশিদ, আম্মাজান, তাহলে এবার আমি আসি আম্মাজান, আসি। বিদায় ভাই জয়নাল আবেদিন, আসি ভাই। তুমি তো নবীর বংশের শেষ প্রদীপ, তুমি শুধু এই অন্ধকার কারাকক্ষে বসে ওই দলের নামে প্রার্থনা করে আমার কাছে একটু পানা চাই, হ্যাঁ ভাই কাশিদ, আমি যেন ভালোভাবে পৌঁছাতে পারি সেই আমবাদি শহরে। বিদায় বিদায় বিদায়। চাচি আম্মা, আপনি যান। জয়নাল, ভাই কাশিদ আমার পত্র নিয়ে চলে গেছে। এসো আমরা ভাই কাশিদের জন্য ওই মেহেরবানে খোদার কাছে একটু দোয়া চাই। চাচি আম্মা, আমি যান। জয়নাল, এই কারাঘরে আমাদের আর কতকাল পচে গুলে মরতে হবে? বেশ চাচি আম্মা, জয়নাল, আমি যান, আমাদের আবার নতুন কারাঘরে যেতে হবে। পারছি না, আমি যে আর চলতে পারছি না। আর কত দূর গেলে আমি পাবো সেই আমবাদি শহর? এসে সম্মুখে দেখতে পাচ্ছি বিশাল নদী। এই নদী আমি কেমন করে পার হব? না না, আমাকে যে পার হয়ে যেতেই হবে, আমাকে যে পার হয়ে যেতেই হবে। একই, আমি তো নদী পার হয়ে এসেছি। ওগো খোদা, সবই তোমার মেহেরবানি। তাই তো এই বিশাল নদী আমি পার হয়ে এসেছি, কিন্তু সম্মুখে দেখতে পাচ্ছি বিশাল বন। বনের চতুর্দিকে দেখতে পাচ্ছি রাস্তা। এখন আমি কোন রাস্তায় যাবো সেই আমবাদি শহরে? আমি যে রাস্তা হারিয়ে ফেলেছি। ওগো মেহেরবানি খোদা, তুমি আমার সহায় হও খোদা, তুমি আমার সহায় হও। বাঘ, ওরে বাঘ, তুমি তুমি আমাকে খেও না বাঘ, তুমি আমাকে খেও না। না না, আমাকে খেও না, খেও না, খেও না বাগুরে, খেও না বাহারি গো বনে বাগো শোনো বাগো। না, আমাকে কেউ না, আমাকে কেউ না,
মোহনা বাগুরি কেউ নায়া মারি তো বনে বাগো শোনো গো বাগো আমাকে থা ইহলে বাগুরে ইঠেগবি খোদা কাতে গোবনের বাগো শোনো বাগো আমাকে খাই ইহলে বাগুরে ইঠেগবি খোদার কাছে গোবনের বাগো শোনো হে বাগো কহিনা লেহেরো পত্র গোয়াছে রোমা তাই গো বনের বাগো বাগো গো শোনো জয়নালে রোগো ইয়াসে ইয়ামা রোমা তাই গো বনে বাগো শোনো গো বাগো ওরে বনের বাগ তুই কি চাস আমার কাছে? আমি তোকে সেই উপকার করব। ওকে মেহরবান খোদা, বাঘ হয়েছে বনের পশু, সে আজ আমার উপকার করতে এসেছে, সবই তো তোমার গেলা। ওরে বনের বাঘ, আমি আর যাবো সে আমবাদি শহরে, কিন্তু আমবাদি শহরের রাস্তা যে আমি হারিয়ে ফেলেছি, একটি বার তুমি রাস্তা দেখে। তুই কোনো চিন্তা করিস না কাছের, ওই আমবাদ শহরের রাস্তা তোকে আমি দেখিয়ে দেব। তুই আমার লেজ ধরে আমার সাথে চলে আয়। বেশ, তাই চলো, আমি তাই যাবো। হুঁশিয়ার হুঁশিয়ার, আমবাদ অধিপতি মহাবীর, রাজার রাজা, সুলতানের সুলতান, মহাবীর হানি পালন দরবারে আছে। হুঁশিয়ার! ভাই অমর আলী, ভাইজান, গাজী রহমান, কেমন আছে আমার রাজ্যের প্রজা সাধারণ? ভাইজান,
আম্বা যদিবাসী প্রজা সাধারণ সুখে শান্তিতে কাল যাপন করছে ভাইজান। অমর আলী, ভাইজান আমি তোমার মুখে আমার রাজ্যের সুসংবাদ শুনে সত্যি আমি আনন্দিত। আমি চাই আমার রাজ্যের প্রজা সাধারণ সবাই যেন সুখে শান্তিতে দিন যাপন করে। আমার রাজ্যের প্রজা সাধারণ যদি সুখে শান্তিতে দিন যাপন করে তাহলে আমি বড় সুখী, আর তারা যদি সুখে দিন যাপন করে তাহলে যে আমি বড়ই দুঃখী। ভাইজান ভাই অমর আলী, ভাইজান আজ নিশীতে আমি শুয়েছিলাম পালঙ্ক মাঝে, হঠাৎ এই করে আমি দেখতে পাই আমি তোমাদের সবাই কিনে বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছি। থেকে যেন কাল বৈশাখী ঝড় উঠে এসে আমার তরিখানা ডুবে গেল। সবাই তোমরা আমার মাছ থেকে হারিয়ে গেলে, আমি একা ভাইজান ভাই অমর আলী, ভাইজান আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান। স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হয় না। স্বপ্ন যদি বাস্তবে পরিণত হতো তাহলে সূর্যদেব পূর্ব দিকে উদয় হতো না। তাই তো মেহেরবান খুদা তাআলার নাম নিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে আপনি বাচ্চা কার্য পরিচালনা করুন। আপনি দেখবেন আপনার স্বপ্ন একবার নিষ্ফল হয়ে গেছে। ভাই অমর আলী, ভাইজান আমি মনে মনে স্থির করেছি আমার একমাত্র কন্যা দৌলতন্যের সে বিয়ের উপযুক্ত হয়েছে। তাই আমি যাব আমার নানাজি রওজা জিয়ারত করতে। নানাজি রওজা জিয়ারত করবার পর আমার প্রাণের দুই ভাই হাসান হোসেন ওদের সঙ্গে সাক্ষাৎ করব। তারপর আমি এই আম্বাকে ফিরে আসবো। ভাইজান, আপনি যদি এই মুহূর্তে দৌলতন্নেছার বিবাহের আগমন উপলক্ষে মদিনায় যাত্রা করেন তাহলে যে আম্বা যদিবাসীর উপর দুঃখ হানবে। তাছাড়া রাজ্য যে অরক্ষিত থাকবে 6 মাস। 6 মাসে কেন ভাই অমর আলী, 6 মাসে কেন? আমি যখন মুখে বলেছি আমার এই রাজ্য যদি আজীবনের জন্য বন্ধ থাকবে, তবু আমার মনের আশা আমি কখনোই অপূরণ রাখবো না। আমি যখন মুখে বলেছি নানাজি রওজা জিয়ারত করব, প্রাণের দুই ভাই হাসান হোসেনের সঙ্গে সাক্ষাৎ করব, তারপর আমি আম্বা প্রাণের ভাই ভাই রে কারবালায় নিল তোরে কে। আরে ও প্রাণের ভাই ভাই রে কারবালায় নিল তোরে কে। আরে ও প্রাণের ভাই ভাই রে কারবালায় নিল তোরে কে। হাই ভাইজান। হোসেন, হাই হোসেন। বাহিরে যেন কার শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ ভাইজান অপেক্ষা করুন, আমি দেখে আসি। গাজী রহমান, এই, কে তুমি? কি চাও এখানে? একবার বলো, নইলে এই মুহূর্তে আমি তোমাকে দোজাকে পাঠাবো। আমাকে মেরো না। আমি এসেছি আম্বা যদুপতি মোহাম্মদ হানিফ পালোয়ারের সঙ্গে সাক্ষাৎ করতে। তুই কার নাম জপ করছিস জানিস? সামনে রয়েছে হানিফ পালোয়ানের দরবার কক্ষ। তার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে অনেকে নারীর গর্ভপাত হয়ে যায়। খবরদার! তোকে কিন্তু আমি কোরবানি দেবো। না না, তাহলে কি আমি আম্বাজে পৌঁছেছি? ঠিক আছে, এটাই হচ্ছে আম্বাজি শহর। ঠিক আছে, তাহলে আমার একটি আর্জি রয়েছে। এই আর কি? আপনি জাহাপনাকে বলবেন মদিনা হতে এক কাশিদ এসেছে। কাশে হ্যাঁ, ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো। যেমনি ভাবে দাঁড়িয়ে থাকবে ঠিক তেমনি ভাবে থাকবে। লড়েছ কি মরেছ আমি আমার সম্রাটের নিকটে জিজ্ঞাসা করেছি। সে যদি তোমাকে দরবারে যেতে বলে তোমাকে দরবারে নিয়ে যাব, আর যদি নিষেধ করে তাহলে তো বুঝতেই পারছো তোমাকে আমি কাবার দিয়ে দেবো। ঠিক আছে, তাই
তাই হবে। ভাইজান, অমর আলী, মদিনা হতে কাছে দেশে মদিনা 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 মদিনার কথা শুনে আমার পায়ের তলা হতে মাটি সরে যাচ্ছে। মদিনার কথা শুনে আমার বুকে রক্ত ঝকমক করে উঠছে। আমি যেন স্থির থাকতে পারছি না। ভাই অমর আলী, যাও, আর বিলম্ব নয়। মদিনা হতে যে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে, এই মুহূর্তে তাকে আমার সম্মুখে হাজির করো। আমি তাই যাচ্ছি ভাইজান। মদিনা মদিনা এসো। মদিনা এসো কাছে। আমার সাক্ষাৎ প্রার্থী গাজী রহমান। গাজী রহমান আমি। ভাইজান, হ্যাঁ? এই তো সেই সালাম মদিনার যাব কাছে। না, কাছে যাব না। আমি সেই মদিনা হতে এসেছি। তোমার পায়ের তলা হতে মাটি সরে যাচ্ছে। তুমি দাঁড়িয়ে থাকতে পারছো না। তুমি থর থর করে কেঁপে উঠছো। তোমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। একটিবার বলো কাশেদ, মদিনার কি সংবাদ? আমি তোমার মুখে শুনতে চাই মদিনার সংবাদ। বলো কাশেদ, মদিনার সংবাদ বলো। যাব না। মদিনার সংবাদ তো আমি মুখে বলতে পারবো না, মুখে বলতে পারবে না, কিন্তু মদিনার শেষ একখানা পত্র রয়েছে। মদিনার শেষ দেখুন। পত্র। পত্র মাঝে কি লেখা রয়েছে? ভাই অমর আলী, ভাইজান, গাজী রহমান, নিশ্চয়ই এই পত্র মাঝি আমার ভাইজান আমাকে দাওয়াতে পত্র পাঠিয়েছে, তাই না? আমি হ্যাঁ। তোমাদের কাছে বলেছিলাম আমার একটা মাত্র কন্যা দৌলতন্নেছার বিয়ের উপলক্ষে আমি চলে যাব, কিন্তু তার অগ্রে দেখো নির্বাণ পাকে পরওয়ার দিগারে কৃপায় আমার ভাইজান কাছে মারফত আমার কাছে পত্র প্রেরণ করেছে। আমি আর বিলম্ব করব না। আমি এখনই এই পত্রখানা খুলে দেখব আমার ভাইজান এই পত্র মাঝে কি লিখেছে। হ্যাঁ ভাইজান, অতি শীঘ্র করে পত্র পাঠ করে আমাদেরকে শোনান। আমরা যে বেকুল হয়ে গেছি মদিনার কি সংবাদ। ভাইজান, বলুন ভাইজান, পত্র মাঝে এমন কি লেখা আছে যার জন্য আপনি এমনি ভাবে ঢলে পড়ছেন? বলুন ভাইজান, এই মুহূর্তে কি আমি আপনাকে সুস্থ করার জন্য হেঁকে নিয়ে আসবো? রে ভাই না, ভাইজান, একেবারে নেই প্রয়োজন। আমার যে বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ! কেন কি হয়েছে ভাইজান? অনেক আছে বলুন যাব না। পত্রের শেষ প্রান্তে কি লেখা আছে আমি তা দেখতে পারিনি ভাই। একটিবার তোমার মুখে বলো। যাব না। শুনবেন তাহলে? ভাইজানি যে এমনি ভাবে বেকল হয়ে পড়লো কারণ আমি বলছি। পত্রের মধ্যে এমনই কি লেখা আছে। কি বলিব? দুঃখের কথা অন্তর চাই ভাবিও তো দারু বিধি বিধির কাছে
বিদিরে বলো বড়ই মা বলো এবার দেখো কায়াতে কাফে রখা বড়ই মায়া মা দেখো কায়াতে রখা দারু বিদি বিদিরে সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে হ্যাঁ ছোট দেখো কাজে কাফে কারবা লার মাই বিদিরে ছোট মায়া মা দেখো কাবে কারবা লারকি রিয়া গো দারু বিদি বিদিরে রে ভাই জয়নালা জয়নাল আসেন গো বন্দি বন্দে ये जीत तारा জয়না লাভ দেনা তেরকো বন্দি ये जीत तारा गारी को दारू विधि विधि रे पानी जाहिल ये जिनको काया से भूखे मारे लाठी को लाठी! पानी चाहिए ये जिनको कभी भूखे मारे लाठी को दारू विधि विधि रे
না। আমি তো সব কিছু আপনাকে খুলে বলেছি, এসব কিছু জানার পরেও আপনি চুপ করে এখানে বসে থাকবেন না। যদি আপনি এখানে থাকেন, নবীর বংশের শেষ প্রদীপ আপনি তাকে বাঁচাতে পারবেন না। কাশেদ না, কাজী রহমান, তুমি কাশেদকে এখান থেকে নিয়ে গিয়ে ওকে ভালো ভালো খাবার বেরোনে করবে, ওকে সুস্থ করে তোলার পর তারপর আমি আর এখানে নীরবতা পালন করব না। ভাই ওমর আলী, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো, একটিবারের জন্য তুমি আমাকে বলো এখন আমি কি করতে পারি? কোন উপায়ে? সেই যে বারের মতো আপনার কাছে আমি আদেশ চাইছি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। আমাদের জোরের ভাইদেরকে ওই বাবা তাই যে দোনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়েছে, শেষ প্রদীপ জয়নালাবদিন নবীর বংশধর, তাকে কারাগারকে বন্ধ করে রেখেছে, পানির পরিবর্তে বুকে মেরেছে হাজার হাজার লাঠি। তাই তো আমি আর দাঁড়িয়ে থাকবো না ভাইজান, আমায় বিদায় দিন ভাইজান। বিদায় নয় ভাই, বিদায় নয়, এবার আমাদের প্রতিশোধ নেবার পালা। আমরা আর এখানে নীরবতা পালন করব না। এই মুহূর্তে তুমি প্রত্যেকে মুসলমান রাষ্ট্রে জানিয়ে দেবে, তারা যেন নীরবতা পালন না করে আগামীকাল আমার চাঁদে যারা পতাকার নিচে এসে জমায়েত হয়, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে চলে যাব আমার নানাজির 5টা গোলামের বাচ্চা এদিন এক বোঝা পানির জন্য মদিনাবাসীকে ভাইজান, আমি ওমর আলী জিন্দা থাকতে আপনি কেন যাবেন রণক্ষেত্রে? এই মুহূর্তে আপনার হাতের হাতে নিয়ে আমি ছুটে যাব মক্কা, মদিনা, দামেস্কে। দামেস্কে বাবা তাই দিতে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়ে উদ্ধার করবো ভাগ্যের পুত্র জয়নালাবদিন আর ভাবি দাইকে, যে বাবা তাই ভাইজানদেরকে হত্যা করেছে, ওদেরকে আমি চাল কুত্তা দিয়ে খাবো ভাইজান। এই মুহূর্তে আপনি আমায় বিদায় দিন ভাইজান। যাও ভাই, আমি তোমাকে আশীর্বাদ করছি। তুমি জানো পারো নবীর বংশটাকে রক্ষা করতে যে পাপ আত্মায় জিদ নবীর বংশের শেষে প্রদীপ জয়নালাবদিনকে অন্ধকার কারাকক্ষে আবদ্ধ করেছে। আমি তোমাকে আদেশ করছি এই মুহূর্তে কাবেগে ছুটে যাবে, যে করে হত্যা কেন ওই এজিদের লোহময় কারাগার ভেঙে চুরমার করে দিয়ে তুমি উদ্ধার করে নিয়ে আসবে আমার ভাতস পুত্র ওই জয়নালাবদিনকে। ভাইজান, এই মুহূর্তে এই ওমর আলী আর ওমরের নয়, সে হলো কালের কালো ঘোড়া। আমি রওনা হলাম দামেস্কে। কোথায় কোথায় বাদের বাচ্চা আমার নানাজির 5টা গোলামের বাচ্চা এজিদ, আজ তুই এক ফোঁটা পানির জন্যে মদিনাবাসীকে হাহাকার করে কাঁদিয়েছিস। আমার 2 ভাইকে এই দুনিয়া থেকে চির বিদায় করে দিয়ে আমাকে এই দুনিয়ার মধ্যে ভাই হারা এতিম করেছিস। আমার ভাতসে পুত্র জয়নালাবদিনকে ওই লোহময় কারাকক্ষে তুই আবদ্ধ করে রেখেছিস। ওরে বাবা তাই এজিদ, আমি অজিত, আমি তোকে আর বাঁচিয়ে রাখলাম, যে তুই হত্যা কেন আমি চাই। মন্ত্রী বারওয়ান, আমার এই শাহী মসজিদে হাজারো হাজারো মুসলমান শামিল হয়েছে। হোসেন শাহকে দিয়ে আমি আমার মসজিদে আমার নামে খুতবা পাঠ করাতে পারিনি। কবি লেখা গিয়েছে হোসেন চার কলিজার টুকরা নয়নের মনি জয়নালাবদিনকে আনতে
জয়নাল আবদিনকে দিয়ে আমার সেই মসজিদে আমার নামে খুতবা পাঠ করাবো। তাই হবে জনাব, তাই হবে। ওই তো জয়নাল আবদিন এসে পড়েছে জনাব, এখনই খুতবা শুরু হয়ে যাবে। জয়নাল আবেদিন, হ্যাঁ, যে দেখো দামেস্কের হাজারো হাজার মুসলমান শামিল হয়েছে আমার এই শাহী মসজিদে, তুমি আমার নামে খুতবা পাঠ করো। বেশ, একটিবার আমার সঙ্গে সবাই হাত তুলুন। হে মেহেরবানে খোদা পাক পরওয়ারদিগার, ভয়ে ভয়ে এলাম মসজিদে তোমার, কবুল করে খোদা মোনাজাত আমার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনার বাদশা ছিলেন পিতাজি আমার, আজি খুতবা শেষ করিলাম নামেতে তাহার। আপনার নামে খুতবা পাঠ করলো না মন্ত্রী মারওয়ান জনাব, ওই অন্ধকার কারা কক্ষে পাথরের উপর আমি নিক্ষেপ করব জয়নাল আবেদিনকে, পাথরের উপর আশ্রে জয়নাল আবেদিনকে আমি দুনিয়ার বুক থেকে চির অন্ধকার। জনাব, জয়নাল আবদিনকে শেষ করলে নবীর বংশ শেষ হবে না জনাব। এই, কেন? আপনি যখন কারাগারে আমাকে পাঠিয়েছিলেন, আমি দূর থেকে শুনতে পেলাম ওদের বংশে আরো এক মহাবীর আছে। তার নাম সেই বীরের নাম হচ্ছে রাজার রাজা, সুলতানের সুলতান, বীরের বীর, আম্বাজ অধিপতি মোহাম্মদ হানিফা। পালোয়ান, হানি পালোয়ান, হানি পালোয়ান, ওই হানি পালোয়ানকে আমি দুনিয়ার বুকে জীবিত রাখবো না। এই কে আছে যে কয় হয় সীমারকে পাঠিয়ে দে তাড়াতাড়ি। সীমার এই মুহূর্তে থেকে ঊর্ধ্বশ্বাসে ছুটে যাবে ঘোড়ার পিষ্টে সোয়ার হয়ে আম্বাজ অধিপতি হানিফ পালোয়ান নাকি আমার দামেজকে চর আক্রমণ করতে আসছে। আর বিলম্ব করো না, যেখানে যে অবস্থায় পাবে ওই হানিফ পালোয়ানকে গ্রেফতার করে তার হত্যা জিঙ্গল পরিয়ে আমার এই দরবার কক্ষে হাজির করবে। তাই হবে জনাব, তাই হবে। আমি এই মুহূর্তে ওলকার বেগে ছুটে যাব ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে ওই আম্বাজ অধিপতি মোহাম্মদ হানিফাকে আমি গ্রেফতার করে নিয়ে আসবো জনাব। যাও কাবিল খান, হাজারো হাজারো সৈন্য দিয়ে ঘেরাও করে ফেলো আমার এই দামেস্কের শহর। অচেনা কোন লোক যদি আছে তাদেরকে জিজ্ঞাসা না করে দুনিয়ার বুক থেকে ছড়িয়ে দেবে। এটা হচ্ছে শাহ সম্রাট ইয়াজিদের আদেশ। তাই হবে সম্রাট, তাই হবে। কাবিল খা, যে বলতো আমার কয়টা চোখ? এখন বলবো? বল। এখন আর বলার সময় নেই, সময় হারিয়ে গেছে। সময় হারায়নি। আমার কথা শোনেন, আমার এই কথা মুহূর্তে- তুই শোন, আমার কথা শোন। আমার পিছনে একটা চোখ আছে, হ্যাঁ? আমার পিছনে একটা চোখ আছে। আছে, এই চোখটা আপনি কেমনে দেখেন? সেই চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি কি? সাইন্সার সম্রাট এজিদের যুদ্ধ হবে, যুদ্ধ, হ্যাঁ। মহাযুদ্ধ। মহাযুদ্ধ। সেই যুদ্ধে সাইন্সার সম্রাট এজিদের পতন অবধারিত। তাই তো চাচা, আপনা যান নিজে বাঁচা। যুদ্ধক্ষেত্রে আমরা যাব না, কেন? পিছন থেকে যুদ্ধ পরিদর্শন করব। ঠিক। যদি এজিদের পক্ষ জিতে তাহলে আমরা ওই পক্ষে চলে যাব, আর যদি না জিতে আমরা দুজনে রাজ্যে আর থাকবো না, এ রাজ্য ছেড়ে পালিয়ে যাব।
মহামন্ত্রী মারওয়ান সাহেব কলা কৌশল করে শেষ বেলা হেসুর দিল। কোথায় যাই? এই তো গাজী রহমান, বলুন। এই তো আমরা দামেস্কের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এই মুহূর্তে ভাইজানকে দেখতে পাচ্ছি না কোথাও। তাহলে কি ভাইজান হারিয়ে গেছে? না, তবে ভাইজান! আমার নানাজির পাঁচাটা গোলামের বাচ্চা নবীর বংশটাকে এক এক করে ধ্বংস করে যাবে, আর আমরা নবীর বংশ হয়ে তার নিরবতা মালনী করে সে যাব, তার কোনো দিনের জন্য হবার নয়। এদের পানে পাকে পরোয়ার দিকে আজ অবধি পর্যন্ত আমি তোমার কাছে কিছু চাইনি। আজ দু হাত তুলে প্রার্থনা করে বলছি, আমি যতক্ষণ না ওই দামেস্কে পৌঁছাবো ততক্ষণ আমার বাহন সত্যিই গেল না। ভাইজান! এখানে তাঁবু করা হয়েছে। তাঁবু তাই তো করা আপনি হয়েছে। তাঁবুতে বসে থাকুন ভাইজান। আমি চললাম রণক্ষেত্রে। রণক্ষেত্রে আমরা তাহলে তিন রাস্তা এই মুহূর্তে আমি চললাম রণক্ষেত্রে। যদি পারি পাঁচটা বাদির বাচ্চা এদের চটরিয়ার মুখ থেকে সরিয়ে দিয়ে আমি ফিরে আসবো। আর যদি তা না হয় তাহলে রণক্ষেত্রে আমি শহীদ হয়ে